وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। এক ভাই প্রশ্ন করেছেন, কোরবানি ও আকিকা একই পশুতে দেওয়া যাবে কিনা। মূলত কোরবানি হচ্ছে সন্তানের জন্মের সপ্তম দিনের দিন অথবা জীবনে যে কোনো সময় দেওয়া একটি আমল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আকিকা নিজেই করেছিলেন। সপ্তম দিনের দিন তিনি হাসান এবং হোসাইনের আকিকা করেছিলেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামগণ কোরবানির সাথে আকিকার কোনো আমল করেননি, অর্থাৎ কোরবানির পশুর সাথে আকিকা তারা করেননি। হানাফি মাযহাবের ফকিগণ তারা এই মত ব্যক্ত করেছেন যে যেহেতু কোরবানি ও আকিকা একই উদ্দেশ্য নিয়ে করা হয়, অর্থাৎ আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা হয়, সেহেতু একই সাথে কোরবানি ও আকিকা দেওয়া যাবে। তবে তারা কেউই সুন্নাহ বলেননি, অর্থাৎ এটিকে জায়েজ বলেছেন। অতএব আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সুন্নাহকে ফলো করি তাহলে অবশ্যই আকিকা এবং কোরবানি আলাদা আলাদা করব। যদি এমন হয় যে সন্তানের জন্মের সপ্তম দিনের দিন আকিকা করছে আর সেই দিনই কোরবানির দিন হচ্ছে, তাহলে একসাথে দেওয়ায় কোনো দোষ নেই। অনেক ফকি এটা বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাসান হুসাইনের আকিকা ছাগল দিয়ে করেছিলেন, দুটি ছাগল দিয়ে, আমরা যদি সেইভাবে করি সেটি হবে সুন্নাহ। আর হানাফি ফকিদের মত অনুযায়ী আমরা যদি একই পশুর সাথে ভিন্ন ভিন্ন নামে আকিকা এবং কোরবানি করি তাহলে সেটা হবে জায়েজ। আমরা সবসময় জায়েজের চাইতেও সুন্নাহর দিকে বেশি মনোযোগ দেব এবং সুন্নাহকে বেশি ফলো করব। সুন্নাহযুক্ত যে কোনো আমল ওজনে বেশি ভারী হবে তাতে কোনো সন্দেহ নেই। অতএব আমরা চেষ্টা করব আকিকা এবং কোরবানি একসাথে না দিয়ে আলাদা আলাদা দেওয়ার জন্য, কেননা জায়েজের চাইতে আমরা সুন্নাহকে বেশি প্রাধান্য দেব। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআন সুন্নাহর মানদণ্ডে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।